আলিফ লাইলার প্রেমের সমাধি। ও সরি মামুন লাইলার প্রেমের সমাধি। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে পাখি যায় উড়ে যায়। আমাদের বাপ দাদারা শুনেছিল লাইলি মজনুর প্রেমের কাহিনী, কিন্তু সেই প্রেম কাহিনীতে তারা আমাদের চাইতে অনেক পিছিয়ে ছিল। আমি বিশ্বাস করি না, কারণ সেই প্রেম কাহিনী শোনার পর তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল আর পানি চলে এসেছিল চোখে। কিন্তু এই যুগে এসে আমরা দেখছি লাইলি মজনু না মানে লাইলি মামুন প্রেম কাহিনী, তাও আবার সরাসরি। তুই আমার লাইলি আমি তোর মজনু। কিন্তু তাদের এই প্রেম কাহিনী দেখে আমাদেরও পানি চলে আসতেছে, কিন্তু চোখে না। আপনি যেখানে ভাবছেন ঠিক সেইখানেই। বাপ দাদার আমলের লাইলি মজনুর প্রেম কাহিনী শুরু হয়েছিল প্রেম দিয়ে, আবার সেই প্রেমের সমাধিও হয়েছিল প্রেম দিয়ে। কিন্তু এই যুগের লাইলি মামুনের প্রেম কাহিনীর কেস পুরাই ভিন্ন। এদের প্রেম শুরু হয়েছিল টিকটক নামক গুমার্কা প্ল্যাটফর্মে, আর এদের প্রেম আর লুতুপুতু সবই চলতো এই টিকটকে। তারা একসাথে থাকতো, খাইতো, ঘুমাইতো, আরো যা যা ইচ্ছা সবই করতো। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ছিল একদম টম এন্ড জেরির মতো। মানে হচ্ছে বিলাই যখন ইচ্ছা দুধ খেয়ে চলে যাইতো, আর বাড়িওয়ালি ওই বিলাইয়ের গলায় ঘন্টা বাঁধার জন্য তাকে নিয়ে কোটে দৌড়ানি দিত। আমার বিলাই আমারে কয় মিউ, মাছ দিছি, মাংস দিছি, দুধ দিছি। আর এখন এসে যখন মজনু মামুন তার জীবনের নতুন লাইলি খুঁজে তাকে বিয়ে করে নিছে, আর এর মাধ্যমে আগের লাইলির জীবনে বাপ্পারাজের মতো প্রেমের সমাধি 2.0 চলে আসছে। এমন একটা অভিনয় শুরু করে দিছে যে বাপ্পারাজের কালজয়ী প্রেমে শেখাকার অভিনয়কে পেছনে ফেলে নিজেই অস্কার জিতে নিবে। কখনো তার ঘরে টাঙানো মামুনের ছবি ভেঙে ফেলছে, তো একসাথে থাকা মামুনের ছবি কেটে ছিঁড়ে ফেলছে। আমার বন্ধুর মন ভালা না, চেহারাটাই ভালা। কখনো বা মামুনের সকল স্মৃতি জামা কাপড় বস্তায় ভরে বাইরে ফেলে দিচ্ছে, কারণ মজনু মামুন লাইলিকে সেই লেভেলে ছেঁকা দিয়ে দিয়েছে। কষ্ট শুধু দিয়েছো তুমি এই আমাকে। কিন্তু মজনু মামুনের ভাষ্যমতে সে এখন ভালো হয়ে গেছে, নিজের ভুল বুঝতে পারছে, পাপের পথ ছেড়ে দিছে, যাকে ভালোবাসে তাকেই বিয়ে করছে। আমি হজ করে আসছি, আল্লাহর পথে আছি, আমি হালাল পথে আছি, আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করছি। আর আগের লাইলির সাথে তার ছিল শুধুই ভিউ ব্যবসার কমিটমেন্ট। আপনার সাথে কখনো আমার সংসার ছিল না, আপনার সাথে ভিউ এর ব্যবসা ছিল। আর তার জন্য মজনু মামুন মাঠ থেকে খাট সবকিছু কাঁপাই ফেলছে, এমন কাঁপাইছে যে এই কাঁপানোর হিসাব তার কাছে নাই। কত খারাপ কাজ করছি ভাই, কত মেয়ে আমার বিষয় শুনছে তা কাউন্ট করতে পারবেন না আপনারা ভাই। লজ্জা লাগা দরকার। এখন সে হজ করে আসছে, নিজে ভালো হয়েছে, নিজের ভুল বুঝতে পারছে, নিজে এখন হালাল পথে থাকতে চাই। আমি হজ করে আসছি, ভালো লাক্সারিয়াস লাইফ লিড করতে চাই। এটা কি মজনু মামুনের দোষ? আমরা আমাদের লাইফটা শোনাবে, গেম করতে চাই, বলতে চাই, লাক্সারিয়াস লাইফ লিড করতে চাই, এটা কি আমার দোষ? এখন এই মজনু মামুনের এই ভালো থাকার পেছনে সবচাইতে বড় কালসাপ হচ্ছে আমাদের লাইলি খালা। আমি বিশ্বাস করি না, কারণ সে মজনু মামুনের লাইফটাকে এখন হেল করে দিচ্ছে। তুই টাকার বিনিময়ে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে স্ট্রাইক মারতেছস, টাকা দিচ্ছে কে? লাইলা। আর তাই তো মজনু মামুন লাইভে এসে লাইলা খালাকে সাবান ছাড়াই একদম ধুয়ে দিচ্ছে। তার মতো একটা এত কিছু জানার পরেও লাইলি খালা কিন্তু ঠিক মজনু মামুনকেই ভালোবাসতো। এত লয়াল গার্লফ্রেন্ড কিভাবে ছেঁকা খায় ভাই, কিভাবে জানি না। আর তাই তো লাইলি এখন মজনুর বিয়ে করা নতুন সংসারে অভিশাপ দিচ্ছে। আমাকে কান্দায়, আমাকে কষ্ট দিয়ে, আমাকে নিঃস্ব করে, আমাকে এইভাবে নিপীড়িত করে মানুষের সামনে ছোট করে তোমাদের সংসার কোনোদিন সুখের হবে না। আমাদের বাপদাদার আমলের লাইলি মজনুর প্রেম কাহিনী তো তারা মরে যাওয়ার মাধ্যমে শেষ করে ফেলেছিল। আমাদের বাপদাদারা সেই প্রেম কাহিনী থেকে বেঁচেও গিয়েছিল। কিন্তু এই যুগের আলিফ লাইলার প্রেম কাহিনী থেকে আমরা আর বাঁচতে পারছি কই। 2 দিন পর পর এরা বস্তা পয়সা সস্তার রোল প্লে করবে, আর সেগুলো ফেসবুকে এসে আমাদের মধ্যে ছড়িয়ে দিবে। আমি বিবাহ করছি, হালাল ভাবে চলতে যাচ্ছি, আমি ভালোভাবে চলতে যাচ্ছি আমার জীবনে। যেন আমরা আমাদের এই জীবনে ফেসবুক অ্যাকাউন্ট খুলে সবচাইতে বড় পাপ করছি, পাপ। আর যার জন্য এই যুগে এসেও আমাদের এদের মতো লাইলি মজনুর প্রেমের সমাধি 2.0 দেখতে হচ্ছে।